तेलियामुर नगर पंचायतनि भाइस चेयरमैन एबा त्रिपुरा पुलिसनि गोजाम डीएसपी थैथांजात खिदिर चंद्र देबनो मुइजुख्लायै गोरै नुखुनि बिग्रा नुखुनि रोंस्रिंनाय रक गाहाम रोंस्रिंगै तंनाय बरगनो मेरिट एवार्ड हाइ रिनानि बागै सावमुथां चिंगिरिखा बिनिबो साजला एबा हास्तिनि मंगनां केरं थंनाय भास्कर देब तेलियामुरानि गोरों जि रोंनगनि खरक नैजि रोंस्रिंनाय रक अबहायके शेफ एबा Chobasuni Chef the Merit Award Chef Kairika Kides Dev City Mungai Changrong Salo Teliamura Kobi Eba Sigrang Nozrul Pidabogoni Holnago Kashapanan Bishinte Abahai Shangbutang Chengsawi Zaka Paiman Jaka the Panda Chengi Faka Teliamurani Kuzam Ring Frungai Bokrok Nitanando Dev Manjaka Logiwa Bidan Chobani Chief Wife Kolani Dai Teliamura Poro Parishati Chairman Rubok Sarkar Manjaka Kwai Hankodi नायमथां तांफां बानुपत चक्रवर्ती त्रिपुरा पुलिसनि गोजाम एसपी स्रिति रंजन दास खबै खिदेश देबनि थैथांजात खिदेश देबनि बुसाजला केरं थंनाय भास्कर देब खबै गुबुननि आदं रक এবং তোমাদের মতো ছাত্রছাত্রী আজকে যারা দরিদ্র অথচ মেধাবী তাদের পড়াশোনা যেন থমকে না যায় প্রত্যেকটি ঘরে এরকম ভাস্কর দেব তৈরি হোক তোমরাও আরেকজন ভাস্কর দেব হয়ে ওঠো প্রত্যেকে নিজেকে এই মানসিকতা যেন তোমাদের মধ্যে তৈরি হয় এটা পরম পিতার কাছে আমার প্রার্থনা থাকবে এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পেরে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি আমি হয়তো কৃতিশ বাবুকে চিনি কিন্তু তার সম্পর্কে অতটা জানতাম না কারণ তিনি যখন প্রায় অবসরপ্রাপ্ত ছিলেন যখন আমরা ওকালতি প্রফেশনে আমি ভাস্কর আমরা যখন যোগদান করি কিন্তু ভাস্করের বাবা হিসাবে আমি জানতাম পারিবারিক অনেক অনুষ্ঠানে আমি গেছি কিন্তু তেলিয়ামুড়ার যখন নগর পঞ্চায়েত ছিল তিনি নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ছিলেন তখন তার অনেক বলিষ্ঠ সিদ্ধান্ত আমি দেখেছি তিনি কাজ করেছেন মানুষের জন্য তো এই ছাপগুলি তিনি রেখে গেছেন যার উত্তরসূরি হিসেবে ভাস্কর এই সমাজকে দেবে আমি বিশ্বাস করি ভাস্কর দেবের মধ্যে রয়েছে শুধুমাত্র আজকে যে অনুষ্ঠান গরিব অথচ মেধাবী যারা পয়সার জন্য তাদের আগামী দিনের শিক্ষা যাতে প্রতিবন্ধকতার কারণ না হয় তাদের দারিদ্রতা যেন প্রতিবন্ধকতা হয়ে না আসে তার জন্য ভাস্কর দেব উদ্যোগ নিয়েছেন আমরা কোভিড পরিস্থিতিতেও দেখেছি ভাস্কর দেব এবং তার সুযোগদার সহধর্মিনী ওই লকডাউনের পরিস্থিতিতে গরিব মানুষকে খাবার দিয়েছেন এটা তার মধ্যে সহজাত সেটা তার বাবার কাছ থেকে নিয়ে এসছে পরিবার থেকে এই শিক্ষাটা পেয়েছে এবং আমি বিশ্বাস করি কুশল এবং কীর্তনের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাবো সেটা প্রতিফলিত হবেই হবে না হয়ে পারে না ব্যতিক্রমী এক দুজন হবে এই জন্যই আমার মনে হয় যে প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার and whom is the best school যারা এই বৃত্তি গ্রহণ করবে এই কমিটি যাদেরকে নির্বাচিত করবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের পড়াশোনা যেন কোনোভাবে আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় তার জন্য যেটুকুনি সম্ভব হয়েছে আরো তিনি ঘোষণা করেছেন ভবিষ্যতে হয়তো করবে সময়ের সঙ্গে সঙ্গে সময়ের দাবি মেনে কিন্তু সেটা তোমাদের পড়াশোনার জন্য করছে তোমরা পড়াশোনা করো বৃত্তিটা প্রদান করার যে পরিকল্পনাটা ওইটা আমরা প্রথম থেকে নির্ধারণ করেছিলাম যে আমরা নিজেরা আমাদের কোনো দায়িত্ব নেব না ওইটা আমরা স্কুলের প্রত্যেকটা এসএমসি কমিটিকে আমরা চিঠি দিয়েছি ওই এসএমসি কমিটি নির্ধারণ করে আমাদের ক্রাইটেরিয়া ছিল মেধা এবং দুস্থ ওই অনুসারে আমাদের নাম পাঠিয়েছেন প্রত্যেক এসএমসি কমিটি থেকে তারপর আমরা ঠিক করেছি তো আজকে আমরা এখানে একটা আনঅফিসিয়াল ডিসকাশন হয় যেটা খিরুল স্যার আমাকে প্রস্তাবটা দেন মনোরঞ্জন স্যারের সঙ্গে আলাপ করি তারপর আমরা সম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা এই বছর 2 জনকে দিচ্ছি
এটা প্রত্যেকটা এসএমসি কমিটি নির্ধারণ করেছে, কিন্তু আমরা আমাদের কমিটির তরফ থেকে আরো 5 জন এই বছরই আমাদের কাছে এসএমসি আমাদের এই কমিটির বৃত্তি কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করলে আমাদের একটা স্ক্রুটিনি কমিটি থাকবে, আমরা স্ক্রুটিনি করে আরো 5 জনকে, এটাতে কোনো স্কুল পুরো কোনো বাইন্ডিংস থাকবে না, সব শ্রেণীর আমরা আরো 5 জনকে এই বছর থেকেই দেব। এবং আরেকটু খুশির ব্যাপার, এবছর আমরা নিশ্চিত করছি যে আমাদের 50,000 টাকা এবছর সবাইকে দিতে পেরে আমি ধন্য মনে করছি, কিন্তু আগামী বছর থেকে এই রাশির পরিমাণটা আরো 10,000 টাকা বাড়িয়ে দেবো, 60,000। এখানে তো আমি বিশেষ কিছু বলার নেই, সবাই গুণীজন, আমার থেকে বয়সে বড়। তো আমি আমার বাবা থেকে যা পেয়েছি দুটো কথা বলতে চাই আপনাদের অনুমতি নিয়ে। ছোটবেলা থেকেই দেখেছি বাবা একটা জিনিস বলতো, আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে বলার দরকার নেই, ছোটবেলা আমাদের অনেক দুঃখ কষ্ট কাটতে হয়েছে। তো বাবাকে দেখতাম, বাবা বলতো যখনই কোনো খারাপ সময় আসবে, তোমার থেকে যে বাজে অবস্থায় আছে, রাস্তায় যে শুয়ে থাকে, যার দুটো পা নেই, যে একবেলা খেতে পারছে না, তার দিকে তাকাও এবং কিছু করার চেষ্টা করো। এবং বাবারও অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল মানুষের জন্য করার।